50 বছরের পুরনো মামলায় শীর্ষে রয়েছে কলকাতা হাইকোর্ট। দেশের সবচেয়ে বেশি পুরনো মামলা ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টের সংখ্যা 1192। কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টে নেই একটিও 50 বছরের পুরনো মামলা। ন্যাশনাল জুডিশিয়াল ডেটা গ্রেড অনুযায়ী দেশে মোট 1514টি এমন মামলা চলছে মাদ্রাজে, 129টি দিল্লিতে এবং 133 মুম্বাইতে। সেখানে মামলা ঝুলে রয়েছে 5 বছর ধরে। পঞ্চাশ বছরের পুরনো মামলা এবার শীর্ষে কলকাতা হাইকোর্ট। দেশের সবচেয়ে বেশি পুরনো মামলা ঝুলে রয়েছে কলকাতা হাইকোর্টের সংখ্যা 1192। কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টে নেই একটিও 50 বছরের পুরনো মামলা। আরো জানাবেন এখন নিউজরুম থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল। পীযূষ দা, কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু লোকসভায় যে সংসদে যে তিনি যে নথি পেশ করেছেন, যে ডাটা পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে 50 বছরের পুরনো মামলা একমাত্র জমে রয়েছে কলকাতা হাইকোর্টের শীর্ষ আদালতে, কলকাতা হাইকোর্টে। তবে সুপ্রিম কোর্টে 25 বছরের বেশ 81খানা মামলা ঝুলে রয়েছে। দেশের অন্যান্য হাইকোর্টের যে মামলার সংখ্যা, যে পরিসংখ্যান তিনি তুলে ধরেছেন, তাতে দেখা যাচ্ছে যে দেশের সমস্ত রাজ্যের শুধুমাত্র হাইকোর্টগুলিতেই এই ধরনের মামলা ঝুলে রয়েছে। তার একটি নির্দিষ্ট তথ্য তিনি সংসদে পেশ করেছেন। মূলত রাজ্যগুলির আইন বিভাগ থেকে পাওয়া তথ্য এবং বিভিন্ন হাইকোর্টের ম্যান্ডামাস সেকশন থেকে পাওয়া তথ্য যখন আইন বিভাগে যায় এবং রাজ্যের সেই আইন বিভাগ তা কেন্দ্রীয় আইন মন্ত্রককে পাঠায়, তার ভিত্তিতেই কিন্তু এই তথ্য প্রকাশ করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। কেন্দ্রীয় আইনমন্ত্রী যে তথ্য প্রকাশ করেছেন তাতে 31শে জানুয়ারি ন্যাশনাল জুডিশিয়াল ডেটা অনুযায়ী তিনি বলছেন যে 10টি হাইকোর্ট মিলিয়ে মোট ফৌজদারি এবং যে ফৌজদারি মামলা এবং সিভিল মামলা অর্থাৎ দেওয়ানি মামলা, এর মামলা জমে রয়েছে, ঝুলে রয়েছে প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে ঝুলে রয়েছে 1514টি কলকাতা হাইকোর্টে। অন্যদিকে নিম্ন আদালতে 50 বছরেরও বেশি ঝুলে রয়েছে মামলা 1390টি। সামগ্রিকভাবে গোটা দেশের বিভিন্ন রাজ্যে ঝুলে রয়েছে 1514টি। কলকাতা হাইকোর্টে মামলার এই 50 বছরের বেশি বিচারাধীন মামলার সংখ্যা হচ্ছে 1192টি। দিল্লি হাইকোর্টে 133টি, মাদ্রাজ হাইকোর্টে 129টি এবং বোম্বে হাইকোর্টে 43টি। এছাড়াও পাটনা, গুয়াহাটি, পাঞ্জাব, হরিয়ানা, কেরল, উত্তরাখণ্ড এবং অন্যান্য যে সমস্ত রাজ্যগুলি আছে সেখানে তার সংখ্যা অত্যন্ত কম বলে তিনি দাবি করেছেন। কিরণ রিজিজুর এই ধরনের যে ডেটা তিনি সংসদে তুলে ধরেছেন, সে বিষয়ে কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং অন্যান্য যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের যে দাবি যে এই ধরনের মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে। যেমন 1942 সালের একটি জাহাজ বাধা সংক্রান্ত নিয়ে যে মামলা, সেই মামলাটিও এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে, 1942 সালের মামলা কলকাতা হাইকোর্টে। এবং পাশাপাশি আইনজীবীরা যেটা মনে করছেন যে এই ধরনের পুরনো মামলাগুলির ক্ষেত্রে অনেক সময় এই মামলার সঙ্গে সংযুক্ত পক্ষরা এই মামলাগুলি পুরনো হয়ে যাওয়ার ফলে বিভিন্ন নথির অভাবে তারা সেই মামলাগুলিকে মুলতুবি প্রার্থনা করেন এবং সেক্ষেত্রে তাদের দাবি মেনে আদালতকে মুলতুবি ঘোষণা করতে হয় সেদিনকার জন্য। পাশাপাশি দেখা যায় যে এই মামলার সঙ্গে সংযুক্ত যে সমস্ত পক্ষরা রয়েছেন, সেই সংযুক্ত পক্ষরা কিন্তু অনেকের মধ্যেই, তাদের মধ্যে যারা যাদের মৃত্যু হয়েছে, ফলে এই মামলাগুলি তাদের জায়গায় কারা এই মামলাগুলির প্রতিনিধিত্ব করবে সেই সিদ্ধান্তের অভাবেই কিন্তু এই মামলাগুলি দিনের পর দিন বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ এই পুরনো মামলাগুলি পড়ে থাকার পেছনেই
এইটাই হচ্ছে অন্যতম কারণ। কারণ তুমি জানো যে এই কলকাতা হাইকোর্ট হচ্ছে চ্যাটার্ড হাইকোর্ট এবং কলকাতা হাইকোর্ট হচ্ছেন সবথেকে পুরনো হাইকোর্ট, যার ফলে এখানে যে মামলার সংখ্যা সেই মামলার সংখ্যা কিন্তু বহু দিন ধরে রয়েছে এবং সেটা স্বাধীনতার আগে থেকেও সেই মামলা চলছে। সেই মামলাও কিন্তু এখনো পর্যন্ত বিচারাধীন রয়েছে কলকাতা হাইকোর্টে। ফলে এই মামলাগুলি বিচারাধীন অবস্থায় থাকার পেছনেই মূল কারণ হচ্ছে এই মামলাগুলির সঙ্গে সংযুক্ত যে সমস্ত পক্ষ আছে তাদের আইনজীবীদের মুলতুবি চাওয়া এবং মামলার যে উপযুক্ত নথি, কারণ তখন সেই সময় ডিজিটালাইজেশন ছিল না, ফলে সেই মামলাগুলির যে নথি তার যে নথিগুলোর যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেগুলিকে পুনরুদ্ধার করে এই মামলাগুলি বিচার প্রক্রিয়া চালানো, যা নাকি বিচারপতিদের কাছে যথেষ্ট দুরূহ হয়ে পড়ে এবং এই মামলার সঙ্গে সংযুক্ত যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তাদের কাছেও বিষয়গুলি দুরূহ হয়ে পড়ে। সেই কারণেই এই মামলাগুলির নিষ্পত্তি হচ্ছে না বলে মত আইনজ্ঞ মহল এবং অন্যান্য বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত অন্যান্য পক্ষের। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ পীযূষ। দ্য নিউজরুম থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি পীযূষ কান্তিলাল।